আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো, কি আমল করলে কবরে আপনার লাশ মাটিয়ে খাবে না, কি সাধনা করলে কবরে আপনার লাশ বসবে না, মানে কি আমল করলে কবরে আপনার লাশ অক্ষত থাকবে, অমরত্ব লাভ করবেন, এবং কোন মন্ত্রটি পাঠ করলে, কোন আমলটি করলে, কোন মন্ত্রটি পড়লে কবরে আপনার লাশ মাটিয়ে খাবে না, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজন হলে বিশেষ কোনো কারণে আপনারা কল করবেন, অযথা বিরক্ত করবেন না। আর আগামী ডিসেম্বর মাসের 6 তারিখে 6ই ডিসেম্বর 2025 দরবারের বাৎসরিক ওরস মাহফিল বক্তমুরিদান আসবেন। আপনারা যারা দর্শকবৃন্দ আছেন, আমার নিয়মিত আলোচনা শোনেন, কিশোরগঞ্জে শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর উপজেলা, গাবথলি গ্রাম, বৌলাই ইউনিয়ন, আপনারা চলে আসবেন। কিন্তু এই আলোচনাটি করার শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ শান থাকবে, যেই শান শুনলে আত্মা শান্তি পাবে। আসুন আলোচনা করি, কোন মন্ত্রটি পাঠ করলে, কোন আমলটি করলে, কোন সাধনা করলে, কি করলে কবরে লাশ বসবে না। দেখেন না, কবরে লাশ অক্ষত থাকে, কবরে লাশ মাটিয়ে খায় না, তারা অবশ্যই এই সাধনা করেছেন। কোন সাধনা করেছেন? যে সাধনা করলে কবরে লাশ পৌঁছে না, সেই সাধনার কথাই আমি বলছি। তো বাবা আসুন, একটা মানুষ যখন তরিকতে দাখিল হয়, তরিকতে দাখিল হলে মানুষটা কিন্তু পুত পবিত্র হয়ে যায়। অন্য সময় যাই কিছু করুক না কেন, তরিকা নেওয়ার পরে কিন্তু মানুষটার মন মানসিকতা অন্যদিকে চলে যায়। তার দ্বারা রিয়া হয় না, অহংকার হয় না, গীবত হয় না, নিন্দা হয় না, অনেক কিছু থেকেই বিরত থাকে। অন্যায় হয় না, পাপ হয় না, পরের জিনিসের প্রতি লোভ লালসা আর থাকে না, কারণ সে মৃত হয়ে গেছে, মরে গেছে। এইভাবে যদি তাইখা একটানা ফজরের নামাজের পরে, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, আর ফজরের নামাজের পরের সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মাশরিক এবং মাগরিব, আসরের পরে মাগরিবের আগে, আর হচ্ছে ফজরের পরে সকালে, এই সময় আল্লাহকে স্মরণ করা। এই জন্য বলি আব্দাল্লাহ জান্না সুন্নাহ গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু বাবা তারা আমল করেছেন, তারা কাটি ভক্ত মুরিদানদেরকে আমল করার জন্য উৎসাহিত করেছেন। এই জন্যই কিন্তু তারা কবরে যায়ও কিন্তু লাশ পচে না। এগুলো 5 বছর, 10 বছর, 15 বছর আগে এভাবে অক্ষতই থাকে। সুবহানাল্লাহ, এই সাধনাটার কথাই আমি বলছি। তাহলে ফজরের নামাজের পরে এই আমলটা 21 দিন পর্যন্ত করতে হবে। এতে 21 দিন চিল্লা বলা হয়, 21 দিনের চিল্লা বলা হয়। ফজরের নামাজের পরে 21 দিন পর্যন্ত আমলটি করতে হবে। 111 বার পাঠ করতে হবে, 111 বার পাঠ করতে হবে। 111 বার কি পাঠ করবে? এই মন্ত্রটি, এই দোয়াটি, এই আমলটি আপনারা পাঠ করে নেবেন, পড়ে নেবেন। সেই দোয়াটি, সেই আমলটি কি? সেই দোয়াটি, সেই আমলটি হলো, ইয়া আবু তুরাব, ইয়া আবু তুরাব সৈয়দ আলী হস্তে আলী মুশকিল কুশা। আমি আবারও বলছি, সেই কথাটা আপনারা প্রয়োজনে কাগজে লিখে নেন, প্রয়োজনে মুখস্থ করে নেন। আমি আবারও বলছি, ইয়া আবি তুরাব সৈয়দ আলী। আমি আবার বলছি, ইয়া আবু তুরাব সৈয়দ আলী হস্তে আলী মুশকিল কুশা। 1111 বার ফজরের নামাজের পরে মুরাকাবার হালতে যায়া পাঠ করতে হবে। তবে মুর্শিদের এজাজত নিতে হবে বাবা। আপন গুরুর এজাজত মানিয়ে আমল করলে আমলে ফায়েজ আসবে না। পীরের ফায়েজ, অবশ্যই পীরের ফায়েজ প্রয়োজন। মুর্শিদের যদি আপনি দেয়া আমল না করে থাকেন, আর মুর্শিদ যদি নাই জানি, তাহলে দিবে কোথায় থেকে? এটাও তো আবার বড় সমস্যা। পীরকে যদি বলেন যে আমি আমলটা করতে চাই, আপনি বাজান এই আমলটার অনুমতি দেন, কিন্তু অনুমতি পীর যদি না জানে, পীরকে জিজ্ঞেস করবেন, বাজান এই একটা আমল আছে যে আমলটা করলে মাটিয়ে লাশ খায় না, মাটিয়ে লাশ পৌঁছে না, তখন কিন্তু পীর না জিদ, নাকি আহাম্মক না আম্মক, নাকি বন্ড সন্ন্যাসী, নাকি এলাম কালামা আছে, নাকি নিজে সাধনা করছে, তখনই কিন্তু প্রকাশ পেয়ে যাবেন। এই জন্য তাদের কাছ থেকে এভাবে জানবেন, জানার পরে আমল করবেন। যদি নাই জানে, তাহলে তার কাছ থেকে অনুমতি নিলে হবে কি? সে নিজেই জানে না। বিজ্ঞ একটা কথা, কিন্তু খুব কঠিন কথা, সেন্সিটিভ বিষয়।
পীর যদি নিজেই না জানে, আপনাকে অনুমতি যদি দেয়া দেয়, আপনি বললেন এই কথা যে এই আমলটি আমি করতে চাই, আপনি অনুমতি দেন না, আপনি বরং তার কাছ থেকে, আপনি তো এখান থেকে আমার কাছ থেকে জানলেন এই ভিডিওতে, আপনি আপনার পীরকে একটু যাচাই করেন তো যে কার কাছে গেছেন। নারী পুরুষ একসাথে নিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, চিশতিয়া তরিকার নাম দিয়ে তার কাছে গিয়ে জীবন বিলাইয়া দিলেন। ও গান করে, তাই না, শিল্পী আনে, গান বাজনা করে, অনেক কামেল হয়ে গেছে পীর, তাই না? নো বাবা, এগুলি থেকে দূরে থাকুন। এগুলিতে যায় যে নারী পুরুষ একসাথে, এখান থেকে পুরুষ এখানে পর্দার কোনো শরীয়ত নাই, শরীয়তের কোনো বালাই নাই, এখানে যায় ডুব দিচ্ছেন, দিয়ে নিজের জীবন নষ্ট করছেন। পীরকে একটু পরীক্ষা করেন যে কোন আমলটা করলে মাটি লাশ খায় না। এই আমলটা কি? ফজরের নামাজের পরে কিন্তু পড়তে হবে। সময়টা কখন তো আপনি জানলেনই, কোন সময় করতে হবে। যদি আপনার সাথে না মিলে অন্য কিছু দেয়া দেয়, বুঝবেন যে আসলে কিন্তু এটা হলো না বাবা, এটা হচ্ছে আমলিয়াতের কথা। তখন এই আমলটি আপনি এভাবে 111 বার পাঠ করবেন, মুরাকাবার হালতে যায় আপন পীর মুর্শিদের এজাজত ক্রমে এবং মুর্শিদের কাছ থেকে আপনি নিবেন। হ্যাঁ, আশা আমার বক্তব্য মুরিদান যারা আছে, আলহামদুলিল্লাহ যতগুলি আমল আছে, যারা বলে যে বাজানি আমলটি করতে চায়, আমি সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিই। কারণ ঘোরানির সময় নাই, এখন ঘোরাঘাড়ির সময় কিন্তু কম। ফাতারের রাস্তা দেখাইতে হইব, মুরিদ কেমনে বাঁচতে পারবে, নিজে কেমনে বাঁচতে পারবো। কারণ ফাতারের রাস্তা না দেখাইলে, মুরিদরা ব্যাকল বানায় রাখলে, মুরিদদেরকে জীবন শুধু বইয়া বইয়া পার করলে এটার জন্য হিসাব দিতে হবে বাবা। সেই জন্য ফাতারের রাস্তা কিন্তু আমি আমার মুরিদানদেরকে দেখাই থাকি। এই ফাতারের রাস্তা কিন্তু অন্য অন্য পীর মুর্শিদরা যারা আছে তারা কিন্তু আপনার এগুলি দেয় না। কারণ মুরিদদের ঘুরাইতে থাকে না, তারা আমল করবে না। এখন কখন করবে? বয়স হয়ে গেলে তার আমল করলে কোনো লাভ হবে না বাবা। এই জন্য এই আমলটি বেরো করবেন। আর যদি সেই আমলটি এভাবে করে আপনি ফানিতে ফুদেন, ফানি কাজে লাগবে। আপনি যদি কেউ আপনাকে জাদুটোনা করে, বা কেউ কি জিনে ধরছে, বা যে কোনো একটা মাল আপনি রাখছেন, চুরি হতে নিতে পারবে না। অর্থাৎ যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনার পাহারাদার বেলায়েতের বাদশাহ মাওলা আলীর নজর থাকবে এবং পাকফান জাতনের নজর থাকবে, এবং এটা দিয়ে বহু কিছু সাধনা করতে পারবেন। স্বপ্নের মাধ্যমে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এই আমলটা করলে মুর্শিদের অনুমতি ক্রমে বহু কিছু পেয়ে যাবেন। যদি মুর্শিদ আপনার নিজে আমল করে থাকে, মুর্শিদ যদি নিজে আমলটা করে থাকে, মুরিদানদেরকে যদি অনুমতি দেয়া থাকে তোমরা এটা করো, আমি এটা করি, তখন কিন্তু কাজে লাগবে 100%। এর জন্য আমি আমার মুরিদানদেরকে বলছি আপনারা এই আমলটা করবেন, আমি অনুমতি দিয়ে দিলাম। আমার মুরিদান যারা আছে, বিশেষ করে শাহে মদিনা দরবারের মুরিদান যারা, আমার হাতে হাত রেখে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তাদেরকে শুধু অনুমতি দিলাম। এবং এছাড়া যারা অন্যান্য তরিকতপন্থীরা আছেন, আপনারা আপনাদের পীর মুর্শিদের কাছ থেকে অনুমতি নেবেন। যদি পীর মুর্শিদ না থাকে, তাহলে আপনি একজন পীরের হাতে বায়াত গ্রহণ কইরা তার কাছে যায়া আপনি এই দীক্ষাগুলি অর্জন করবেন, তাতে কোনো সমস্যা হবে না। আরো আপনার কলবের উন্নতি হবে। কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী 4 জায়গার মুরিদ ছিলেন, অনেক ওলি আব্দাল্লাহ 2-3 জায়গার বায়াত গ্রহণ করছেন। কেন? আত্মশুদ্ধি করার জন্য। আর মূর্খের মতো যদি জীবন গড়ে নেন যে পীর দর্শি আর সারা যেত না, এগুলি হলো মূর্খদের কথা বাবা। মূর্খের কথা কিন্তু জীবন নষ্ট করা যাবে না। আসুন, তাহলে এই আমলটি এইভাবে করা লাগবে। এইভাবে করলেই আমলটি কিন্তু সাকসেসফুল হবে। আর গুরুর সহবতে অবশ্যই যাবেন বাবা, কারণ মুর্শিদ হবে নিদানকারীর কান্ডারি, মুর্শিদ হবে পারের কান্ডারি, মুর্শিদ হবে পরপারের কান্ডারি। এই জন্য মুর্শিদরে কোনো সময় আপনার হেয় করবেন না। কারণ মুর্শিদ হচ্ছে সাধন ভজনের একটা আস্তানা, মুর্শিদ হচ্ছেন সাধন ভজনের একটা ঠিকানা। এই সাধন ভজন যারা করছে, মুর্শিদকে যারা পাইছে, তাদের জীবন কামিয়াবি হয়ে গেছে। এই জন্য আমি বলি তাকে একটা শান বলছি। এই শানটা হচ্ছে, মুর্শিদ আবার হয়েও গো কান্ডারি, তোমার নামে অকুল গঙ্গে বসাইলাম গঙ্গা তুরি বাজান, তোমার নামে অকুল গঙ্গে বাজান বাসাইলাম গঙ্গা তুরি, মুর্শিদ আমার হইও গো কান্ডারি। আরে আমার নাই সাধন ভজন গো বাজান, আমার নাই সাধন ভজন, কি দন আছে কি দন দিয়া রাগবধূ ও মার মন।
তাই তো আমি দিবানিশি বাজান তোমার প্রেমের ভিখারি, মুর্শিদ আমার হইও গো কান্ডারি। ও প্রাণের মুর্শিদ ও মুর্শিদ আমার হইও গো কান্ডারি। নাম ভরসা গো দয়াল তোমার, নাম গো ভরসা, অকুলের কুল গো তুমি বাজানোই রাশা রাশা। নাম গো ভরসা গো মুর্শিদ, নাম গো ভরসা, অকুলের কুল গো তুমি বাজানোই রাশা রাশা। তোমার নাম সম্বলে তুই জলে বাজান, বাসাইলা বঙ্গা তোরি, মুর্শিদ আবার হইও গো কান্ডারি। ও প্রাণের মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্ডারি। সুপ্রিয় দর্শক, আমি সহজ এবং স্পষ্ট ভাষায় তুলে ধরেছি কি আমার বললে লাশ মাটি খাবে না, কবরে আপনার লাশ পচবে না, কবরে আপনার লাশ মাটিয়ে খাবে না। বিস্তারিত আলোচনাটা আমি সহজ সরল ভাষায় বলে দিয়েছি। আপনার এই আমলটুকু মসজিদের ইজাজত ক্রমে করবেন, আর আমি আমার মুরিদদেরকে তো অনুমতি দিয়ে দিলাম। বিশেষ করে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে মতামত জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর, গাবতলী গ্রাম, বৌলাই ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।